আরিফদের লিডার, আরিফদের সর্দার হযরতে কাকিস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি এমন একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন বাগদাদের মাটিতে। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, যে তার মাজমাতে শও শও আল্লাহর ওলি বনেছে তার বক্তব্য শুনতেন। সুবহানাল্লাহ, শও শও আল্লাহর ওলি এসে বক্তব্য শুনছেন। এবং বড় পীর আব্দুল কাদের জিলানী যুবক অবস্থায় চলে গেছেন সেই জায়গাতে, আল্লাহু আকবার, মাজমাতে চলে গেছেন। সেই হযরতে কাকিস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখার পরে দেখছেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী এসে বসে গেছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সেই হযরতে কাকিস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, এই মাজমার লোকেরা, ওই যে একটি ছেলে বসে আছে, তাকে বের করো, মাহফিল থেকে তাকে বের করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহফিল থেকে বের করতে বলছে। বড় পীর আব্দুল কাদের জিলানী শৈশবকাল, যুবককাল, ছোট বয়স, বসেছেন এসে বলছে বের করো তাকে মাহফিল থেকে। আচ্ছা, এখন মাজমা চলছে বাবা, বক্তব্য চলছে, এর মধ্যে যদি আমি একটা ছেলেকে বলি এই ছেলেটাকে বের কর, সবাই তার দিকে তাকাবে তো, কি ব্যাপার? মাওলানা সাহেব ছেলেটাকে বের করছে। উনার বড় চর্চা বাগদাদের মাটিতে। হযরতে কাকিস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, বড় আল্লাহর ওলি, বলছেন যে এই ছেলেটাকে বের করো, ছেলেটাকে বের করো। সঙ্গে সঙ্গে বের করা হলো। আবার বক্তব্য করছেন, আবার এসে বসে গেছে। আবার দেখার আবার ছেলেটি চলেছে, আবার বের করো, আবার বের করে দিলেন। এবার কিছুক্ষণ পরে আবার চলে এসেছে। যখন আবার এসেছেন তো দেখছেন যে আবার চলে এসেছে। লোকজন দেখে তাজ্জুব, ছেলেটা বড় ঢিট আছে, বারবার করে বের করছেন হুজুর, আবার চলে আসছে। আল্লাহু আকবার। এবার হুজুর কাকিস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই মাজমার লোকেরা, ওই ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ে আসার পরে কাছে যখন এসেছেন, হযরতে কাকিস রাহমাতুল্লাহ আলাইহি নিজে দাঁড়িয়ে গেলেন আর বলছেন যে সবাই একজন আল্লাহর ওলির সম্মানে দাঁড়িয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, বড় পীর আব্দুল কাদের জিলানীর সম্মান। এবার বলছেন কাকিস রাহমাতুল্লাহ আলাইহি যে শোনো, আমি এই ছেলেটাকে দুইবার মাজমা থেকে বের করলাম একমাত্র এটার জন্য যে তোমরা সবাই যেন ছেলেটাকে ভালো করে চিনে নাও, সবাই যেন ভালো করে চিনে নাও, সবাই যেন সেই ছেলেটাকে ভালো করে চিনে নাও। এর কারণ আজকে শোনো, এ যেমন তেমন কোনো ব্যক্তিত্ব নয়, এর নাম হচ্ছে আব্দুল কাদের। আমার পরে ইনি হবেন কুতুবুল আকতাব, কুতুবদের কুতুব, গসদের গস, ওলিদের ওলি। ইনি হবেন আমার পরে সবচাইতে বাগদাদের মাটিতে সবচাইতে বড় আল্লাহর ওলি। বিরাদারান ইসলাম বলে একে মাজমা থেকে বের করার উদ্দেশ্য শুধু একটাই ছিল, যেন একে তোমরা ভালো করে চিনে নাও, ভালো করে জেনে নাও যে আব্দুল কাদেরকে কেমন তার ব্যক্তিত্ব। আল্লাহু আকবার। তিনি বলছেন হযরতে কাকিস রাহমাতুল্লাহ আলাইহি যে ইনি একজন ওয়ালায়াতের মর্যাদায় এমন স্থানে পৌঁছে যাবেন, এমন স্তরে পৌঁছে যাবেন যেই সময় তিনি নিজে এলান করবেন সমস্ত বিশ্বের ওলিদেরকে, কদমি হাজা আলা রুকবাতে কুল্লি ওলিল্লাহ, আমার এই কদমখানা আল্লাহর সমস্ত আল্লাহর ওলিদের ঘাড়ের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে কাকিস বলছেন যে ইনি একদিন এলান করবেন সবারই সামনে, একজন দুইজন নয়, 300 জন আল্লাহর ওলি, কুতুব, সব আল্লাহর ওলিগণ বসে থাকবেন, তাদের মাজমাতে এলান করবেন কদমি হাজা আলা রুকবাতে কুল্লি ওলিল্লাহ, এই আমার কদমখানা সমস্ত আল্লাহর ওলিদের ঘাড়ের উপরে রয়েছে। বিরাদারান ইসলাম হযরতে কাকিস বলছেন, এই বেটা শোনো, আব্দুল কাদের যখন তুমি এই মর্যাদায় পৌঁছে যাবে তো নিজের দাড়ি মোবারক ধরে বলছেন যে আমার এই সফেদ দাড়ি, আমার এই সাদা দাড়িকে তুমি ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিজের মুসাল্লা এবং নিজের তসবিহ দান করলেন, দিলেন। আর বড় পীর আব্দুল কাদের জিলানীকে সমস্ত লোকের কাছে পরিচয় করিয়ে দিলেন যে এই কথাটি এলান করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। সেই সময়টুকু বড় পীর আব্দুল কাদের জিলানীকে দিলেন, যেই সময় আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদের মাটিতে 300 জন আল্লাহর ওলিদের সামনে এলান করছেন, আল্লাহর ওলিদের সামনে এলান করছেন কদমি হাজা
আলা রুকবাতে কুল্লা ওয়ালিল্লাহ, এ আমার কদমখানা সমস্ত আল্লাহর অলির ঘাড়ের উপরে। সমস্ত আল্লাহর অলি যতজন বসেছিলেন সবাই নিজের গর্দনকে ঝুঁকিয়ে দেওয়ার পরে বলেছিলেন, বাল হুয়া আলা রাসি ওয়া আইনি, আপনার কদম আমাদের ঘাড়ে শুধু নয়, আপনার কদম আমাদের মাথায় এবং চোখের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বারেলির মাটি থেকে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমত और रिजवान তিনি ইরশাদ করেন, ওয়াহ কা মর্তবা গৌস है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा, सर भला क्या कोई जाने कैसा तेरा, औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा। जोरे बोले सुभान। औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा। अव्वलिन ও আখিরিনের মধ্যে যতজন আল্লাহর ওলি ছিলেন সমস্তর ঘাড়ের উপরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম মোবারক। খোরাসানের মাটিতে হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমত ও রিজওয়ান মুরাকাবায় বসেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে নিজের ঘাড়খানাকে ঝুঁকিয়ে দিয়ে বললেন, বাল হুয়া আইনি ওয়া রাসি, হুজুর আপনার কদম আমার ঘাড়ে শুধু নয়, আমার মাথায় এবং চোখের উপরে। জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। এমন একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি সুবহান আল্লাহ জীবিত অবস্থায় কত শতবার আমার হুজুরের দিদার লাভ করেছেন। যে আল্লাহর ওলির মুখ মোবারকে আমার রাসূলুল্লাহ নিজের লবে দহন 7 বার দিয়েছেন, হযরতে আলী 6 বার দিয়েছেন। আল্লাহু আকবার। যখন বড় পীর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করেছিলেন আমার হুজুর, আমার রাসূলুল্লাহ বলে, বেটা তুমি বাগদাদের মাটিতে বক্তব্য কেন করো না, তাকরীর কেন করো না, ওয়াজ কেন করো না? বলে, হুজুর আমি তো আজমি, আর এরা তো হচ্ছে আরাবিয়ান লোক, এদের সামনে আমি কি আরবি ভাষায় বলবো, আমি ভয় করছি বলতে। আল্লাহু আকবার সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ নিজে নিজের থুতু মোবারক লবে দহন আমার গৌস পাকের মুখ মোবারকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার গৌস পাকের ঘাড়ের উপরে আমার রাসূলুল্লাহর কদম রয়েছে। আল্লাহু আকবার। আর আমার রাসূলুল্লাহর কদম সমস্ত আল্লাহর ওলির ঘাড়ের উপরে রয়েছে। আল্লাহু আকবার। বলা যায় কিতাবের মধ্যে যে 70,000 মাজমাতে আমার গৌসে আজম যখন বক্তব্য করতেন, তো সামনের মানুষটা যেমন শুনতে পেতেন, পিছনের মানুষটাও তেমনই শুনতে পেতেন। কোনো লাউড স্পিকারের ব্যবস্থা ছিল না, কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো বক্সের ব্যবস্থা ছিল না, কোনো ডিজের ব্যবস্থা ছিল না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পাওয়ার শক্তি দিয়েছিলেন যে প্রথম লোকটা যেইভাবে শুনতে পেতেন, পিছনের লোকটাও ঠিক সেই রকম আওয়াজে বক্তব্য শুনতে পেতেন। হাজার হাজার লোকের মাজমাতে আল্লাহ আল্লাহ আমার গৌসে সামদানি কুতবে লাসানি বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরাদার আজকে ওরস মোবারক। যে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি নিজেই বলেন যে নেক লোক যারা নেককার, যারা সৎ লোক, তারা তো আমার জন্য আছে, কিন্তু আমি কার জন্য? বলে, আমি হচ্ছি আমার গুনাহগার মুরিদদের জন্য। জোরে বলেন সুবহান। গুনাহগার মুরিদের জন্য।